قد كان لكم في رسول الله أسوة حسنة तमाम পৃথিবীর মানুষের জন্য উত্তম আদর্শ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আদর্শ অনুসরণ করলে লোকেরা জান্নাতি হয়ে যায়, আর শেখ মুজিবকে অনুসরণ করলে সেই লোকগুলি দুনিয়াও লাঞ্ছনা আখিরাতেও লাঞ্ছনা, সেই লোকগুলি জাহান্নামী হয়ে যায়। শেখ মুজিবকে আদর্শ বানালে জাহান্নামী হতে হবে। শেখ মুজিবুর যারা ভালোভাবে আদর্শ গ্রহণ করলেন, পলক কি মিথ্যা কথা বলে বলে নেট আমি বন্ধ করিনি, নেট বন্ধ হয়ে গেছে। দরবেশ বাবা, তারপরে আনিসুল হক, বিবি হারুন, প্রশাসনিক কর্মকর্তারা, সাবেক আইজিগুলি শেখ মুজিবকে আদর্শ গ্রহণ করলো। আজকে তাদের অবস্থা কি? দুনিয়াও লাঞ্ছনা, হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছে তারা। এই হলো শেখ মুজিবের আদর্শের লোকগুলি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অনুসরণ করলো, আদর্শ গ্রহণ করলো, দুনিয়ায় বাঁচতে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবাইর জান্নাতি, আব্দুর রহমান বিন আউফ জান্নাতি, সাদ জান্নাতি, সাঈদ জান্নাতি, আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। আশারায়ে মুবাশশিরা 10 জন ব্যক্তি দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল। এই 10 জন ব্যক্তি রাসূলকে আদর্শ গ্রহণ করার কারণে এই দুনিয়ায় বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন আমার ভাইয়েরা। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শবান মানতে হবে। আল্লাহ পাক তার হাবিবকে এত সম্মান দিয়েছেন। আল্লাহ পাক বলেন, শোনো আমি আমার হাবিবকে কত ভালোবাসি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ ঊর্ধ্ব জগতে ফেরেশতাদের মধ্যে নবীর প্রশংসা করে, ফেরেশতাগণ নবীর প্রতি দোয়া করে, হে বিশ্বাসীগণ যারা ঈমান আনছো, তোমরাও নবীর প্রতি দরুদ পাঠ করো, নবীকে তোমরা সালাম দাও। আল্লাহ পাক বলছেন নবীকে সালাম দাও, নবীর প্রতি দরুদ পড়ো। রাসূলকে আল্লাহ তো ভালোবাসতেন, রাসূল সাল্লাল্লাহু কি আমাদের জন্য আদর্শ। রাসূলকে বেশি ভালোবাসতে হবে, তার প্রতি মহব্বত করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই রাসূল সাল্লাল্লাহু ওমরের সঙ্গে যাচ্ছেন, ওমরকে বলছেন, ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো? ওমর, রাসূলুল্লাহ আমি আমার স্ত্রী সন্তান এর চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি। হুজুর বলল, ওমর হবে না, তুমি যদি তোমার জীবনের চাইতে বেশি ভালো না আমারে বাসো, তুমি কিছুতেই মুমিন হতে পারবে না। ওমর চক্ষু বন্ধ করলেন, 1 মিনিটও গেল না, চোখ খুলেই বলে, রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আমার জীবনের চাইতে আমি আপনারে ভালোবাসি। হুজুর বলে, ওমর এখন তুমি খাঁটি মুমিন হয়ে গেছো। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين।